সম্পূর্ণ স্বাধীনতা চাই, শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে নয়, চিন্তার ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে এবং আমাদের ধ্যান ধারণা প্রচারের ক্ষেত্রে যেন কাউকে বাধা দেওয়া না হয়, শুধু সংবাদের ক্ষেত্রে নয়। তো সেই জন্য বলি, আসল কথা আসি, আমাদের এখন স্বাধীনতার প্রকৃত অভাব কোথায়? এই দেশের এখন সরকারি হিসেবে 26 জন লোক নাম দস্তখত করতে পারে। আমাদের শিক্ষার অধিকার যদি গণতান্ত্রিক অধিকারের অংশ হয়, বর্তমান সংবিধানের সবচেয়ে বড় ত্রুটিটা কি? যেই অধিকারগুলোকে আমরা বলবো মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রভৃতি মৌলিক অধিকার, এগুলো এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে রাখা হয়েছে, যেগুলো দাবি করে আপনি আদালতে যেতে পারবেন না। কিন্তু দুনিয়া বদলেছে গত 80 বছরে, জাতিসংঘ বদলেছে, এই দাবিগুলো এখন আদায়যোগ্য। সুতরাং যদি আপনি শিক্ষার ক্ষেত্রে কোন রকমের সার্বজনীনতা না আনতে পারেন, তাহলে বেশি এটা অসম্ভব। স্কুলে কেন আমাদের ছেলে মেয়েদেরকে পয়সা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করতে হবে? দুনিয়ার সব দেশে বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক, শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশে নয়, যেগুলো ধর্মতান্ত্রিক দেশ সেখানে। এবং আমাদের জাতিসংঘ দাবি চাই যে শিক্ষা হবে অবাধ এবং একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অবৈতনিক, তা হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং তারপরে পেশাগত শিক্ষার ক্ষেত্রে যার যেটা ইনক্লাইনেশন ছিল এবং ইচ্ছা করে সে পেশা পরিবর্তন করতে পারে। আমাদের সেই স্বাধীনতা নেই। যে কথাটা আপনি বললেন আমাদের ছেলেমেয়েরা বিদেশ উন্নত হবে না, হবে না কেন? আমি তো এখানে তাদের জন্য কোনো আশা ও প্রদীপ জ্বালাতে পারিনি। আসুন আমরা সেই আশা প্রদীপ জ্বালাই। শিক্ষা, চিকিৎসা, এমন ঢাকা শহরের মতো শহর, এটা তো সভ্য শহর মনে করেন আপনি। এখানে একটা রেল লাইন বসাইছেন 9 বা 16 কিলোমিটার, আপনি এটা বলেন যে মেট্রো কিন্তু সাধারণ ঢাকায় গণপরিবহন ব্যবস্থা করার মতো অর্থ আমাদের নেই। যখন জাতীয় শিক্ষা ব্যবস্থা, জাতীয় আয় শতকরা 6 ভাগ ন্যূনতম খরচ করার যে বিধান আজকে 50 বছরেরও বেশি আগে জাতীয় করতেছে, সেটা বাংলাদেশে কখনো বিবর্তন করা হয়নি। তাহলে এই যে দিনের বেলা, এই যে কুকুর চুরি বলে যে আমাদের পয়সা নেই, তো আপনি 50 সেতুর উপর রেল লাইন বসালে কি করবেন? পয়সা কিন্তু পাচ্ছেন না। ধার করা পয়সা হলো আমাদের দিতে হবে। এটা এটা এক জায়গায় আপনি 4 গুণ খরচ করেছেন, আমার তো শোধ করতে হবে। কিন্তু আপনি প্রাথমিক বিদ্যালয়ে এখন স্কুল তৈরি প্রদান করতে পারেন না। আমি দ্বাদশ শ্রেণী বাদ দেন, আপনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এখনো সবাইকে শিক্ষিত করতে পারেননি। গ্রাম থেকে একজন লোক যায় পেটের রোহিতা, তার জন্য আমাদের কি চিকিৎসা ব্যবস্থা আছে আমরা জানি না, তাহলে জড়িত, খাদ্য জড়িত। তাহলে যদি সত্যিকার অর্থে আমরা মানবাধিকারের কথা বলি, আমি মানবাধিকারের কথা যদি বলতে চাই, আমরা নাগরিকদের কথা ভুলে গেলাম। সংবিধানে যেটা ফান্ডামেন্টাল রাইটস নাগরিক অধিকার, অতএব আমেরিকানদের প্রযোজনায় আমরা মানবাধিকার কথা বলা শুরু করি। মানবাধিকার প্রধান ত্রুটি হচ্ছে কাউকে কাকে আপনি মানব গ্রহণ করবেন, কাকে মানব গ্রহণ করবেন একটু যদিও জাতিসংঘের যে আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণাপত্র তাতে লেখা আছে সবাই যারা জন্মে গ্রহণ করেছে মানুষের বেশি মানবাধিকার পাবে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখবেন, যদি আপনার রাষ্ট্রের নাগরিক না হয়, সে কিন্তু সব মানবাধিকার পায় না। রিফিউজিও তারা চিন্তা করেন, যারা ইউথেনাসিয়ার মৃত্যুর অপেক্ষা করছে তাদের কথা চিন্তা করেন, বহু রকমের চিন্তা পাবেন। যাদেরকে গুম করা হচ্ছে তাদের কথা মানুষ করতে। আপনার দেশের নাগরিক হওয়ার এই যে মানসিক শর্ত, এটাই বর্তমান পৃথিবীর রাষ্ট্র। ইসরায়েল দেখলে বুঝতে পারবেন, ইসরায়েলটা বলতে তারা ইউরোপ থেকে বিতাড়িত হয়েছে, ইহুদি হিসেবে তাদের কোনো মানবাধিকার নেই, কেননা তাদের কোনো রাষ্ট্র নাই। তখন তারা আগে রাষ্ট্র করলো, অর্থাৎ রাষ্ট্র করলে মানবাধিকার আসে। সেই জন্য আমরা মানবাধিকারের প্রথম শর্ত আমাদের রাষ্ট্রকে উদ্ধার করেছি। এই রাষ্ট্র না থাকলে আমাদের মানবাধিকার থাকবে না। সেই জন্য রাষ্ট্রের যে সদস্য আমরা, অনেক আমাদের বন্ধুরা না বুঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা ভুয়া কথা বলে আমরা তার প্রজা, আমাদের দেশে রাজা আছে। কিন্তু আমার এই মাননীয় শ্রদ্ধেয় বন্ধুরা বোঝেন না যে প্রজা শব্দের অর্থ কি। প্রজা মানে হচ্ছে আইনের অধীন, সকলকে আইনের অধীনে থাকতে হবে। প্রধান উপদেষ্টাও আইনের অধীন, সভাপতিও মানে প্রেসিডেন্ট আইনের অধীন, সকলেই আইনের অধীন। বিধাতা সংখ্যানের রাজা, আমরা সকলে বিধানের অধীন, এই অর্থে